হ্যালো গাইস, আমি অনুশ্রী চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে, যেটা আমাদের ইউরো ট্রিপের লাস্ট ডেস্টিনেশন ছিল ভিয়েনা, অস্ট্রিয়াতে। আমি বলবো যে অস্ট্রিয়া তো এর আগেও আমি গেছি, কিন্তু সেটা হচ্ছে সালজবার্গ, হ্যালস্টাট ওই দিকটা। এবারে আমি ভিয়েনা এসেছিলাম। সবার আগে বলবো লাস্ট ডেস্টিনেশন ছিল, টু বি ভেরি অনেস্ট, কি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। 30 দিনের একটা ট্যুর, অবশেষে মনে হচ্ছিল এবার বাড়ি ফেরার পালা। সাথে তো অবশ্যই একটু মন খারাপও ছিল। এবার মাইন্ড সামনেবার আবার যা আসবো এই আশা নিয়েই আবার লাস্ট ডেস্টিনেশনটা এনজয় করছিলাম। তবে তোমাদেরকে কিছু ছবি আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। সেই সাথে তোমাদেরকে বলবো, এখানে এসে একটা প্রবলেমেও পড়ে গেছিলাম। আমার ফোন, আমি দুটো ফোন ইউজুয়ালি ক্যারি করি যখন বেড়াতে যাই, তো যেটাতেই আমি অ্যাকচুয়ালি ভিডিও সমস্ত ফটো ক্যাপচার করছিলাম, সাডেন আমি পকেট থেকে বের করে দেখি আমার ফোনটা খারাপ হয়ে গেছে। মেবি হয়তো সুইজারল্যান্ডের বেশি ঠান্ডায় বা এফেক্ট হচ্ছিলো, মেবি হয়তো তখন দেখি, তো একটু তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েই গেছিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের বলবো, ভিয়েনা খুব ঠান্ডা। মানে আমি সুইজারল্যান্ড ঘুরে এসেও এত ঠান্ডা ফেস করিনি যত ভিয়েনাতে ফেস করেছি। এক্সট্রিম ঠান্ডা, কারণ এক্সট্রিম উইন্ডি। জেনারেলি উইন্ডি হলেই ঠান্ডাটা বেশি লাগে, যেটা সুইজারল্যান্ডে অত উইন্ডি ছিল না। তোমাদের বলবো, মানে বিকেল 5টার পর বেরোবার জন্য আমাকে দুবার ভাবতে হতো যে বেরোবো, যেহেতু ওখানে জায়গায় জায়গায় রুম হিটারের সার্ভিসটা রয়েছে, যেটা যে কোনো ট্রেন স্টেশনে, মেট্রো, এনিওয়্যার, তো সেই জন্যই সুবিধা হচ্ছিল। আদারওয়াইজ ভীষণ ঠান্ডা লাগছিল, খুব ঠান্ডা ছিল। 2-3-4 ডিগ্রি টেম্পারেচার হয়তো রাত্রেবেলা হয়ে যেত, কিন্তু খুব ঠান্ডা লাগতো। যাই হোক, তোমাদেরকে পুরো ইউরোপ ট্যুরের ছবি, ভিডিও আমি যতটা পারলাম শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। নেক্সট টাইম যখন কোথাও ট্যুরে যাব, অবশ্যই বেশি করে ক্যাপচার করার চেষ্টা করবো, যাতে তোমাদের আরও ভালো লাগে। ততক্ষণ অবধি তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। তোমরাও ভীষণ জায়গাগুলো, মানে বিভিন্ন জায়গা, পৃথিবীর বিভিন্ন জায়গা তোমরা এক্সপ্লোর করো, আনন্দ করো এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করো। থ্যাংক ইউ সো মাচ।